হ্যালো। হ্যালো। রফিকুল দা বলছেন? হ্যাঁ, বলছি। রফিকুল দা নমস্কার, আমার নাম রাজীব দত্ত, আমি কলকাতা একটা ডিজিটাল চ্যানেল থেকে বলছি। বলুন। বলছি দাদা, মানে আপনাকে তো টিকিট দিল না, দেখলাম যে আপনার ওখানকার মানুষ আপনার জনপ্রিয়তা নিয়ে এসে বিক্ষোভ দেখাচ্ছিল, কি হলো লাস্ট পর্যন্ত আপনার এখনো পর্যন্ত? কিছুই খবর নাই। কিছু এত কাজ করেন, এই যে আপনাকে না দেওয়া, বাইরের লোক নিয়ে যাওয়া, কি মনে করছেন আপনার এর পিছনে কোনো কারণ আছে? আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হুম। এটা দলকে জিজ্ঞাসা করতে হবে। হুম। তো কেন, মানে মানে আপনাকে জানিয়েছিল যখন যে আপনাকে টিকিট দেবে না? না, কেউ জানে না। কিচ্ছু ওই জানায়নি? অ্যানাউন্সমেন্টের আধ ঘন্টা আগেও বলছে তুমি ফাইনাল। আচ্ছা, তারপর এটা কে বলেছিল আপনাকে ফাইনাল? আমাদের সভাপতি। সুব্রত বক্সী, তাই তো? না, সুব্রত বক্সী না, তাহলে আমাদের জেলা সভাপতি জেলা সভাপতি। তারপরে আপনি দেখলেন যে পার্থ আপনার ভৌমিক। পার্থ ভৌমিক বলেছিল। তো কি মনে হচ্ছে, মানে এটা কি কোনো পরিকল্পনা করে বাদ দেওয়া হলো আপনাকে? হতে পারে, আমার ঠিক জানা নেই। না আইপ্যাক পরিকল্পনা। আইপ্যাক করলো? পরিকল্পনা। হুম। এটা কি আইপ্যাক করলো? আইপ্যাক তো বলছে আমরা অবাক, সবাই বলছে আমরা অবাক। আচ্ছা, আইপ্যাকের সঙ্গে আপনার কথা হয়েছে? আইপ্যাকের সঙ্গে কথা হয়েছে এর, এই যে আপনাদের ওখানকার লোক বিক্ষোভ দেখাচ্ছে আপনাকে চেয়ে, তো এই নিয়ে তারপরে কি আপনার সঙ্গে দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে? না। কেউ আপনাকে ফোন করেনি? না। তার মানে এটা একটা গভীর চক্র, পার্থ ভৌমিক কি আপনাকে মিসলিড করলো বলছেন? হতে পারে। হতে পারে। তো এখন কি মনে করছেন, যে আপনি কি দল করবেন না ছেড়ে দেবেন, তৃণমূল করবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ, হ্যালো। দিদি আমার 3 বার বিধায়ক করেছে, বুঝলেন। হুম হুম হুম। গতবারে বাদ দেওয়ার পর আবার দিয়েছিল। হুম হুম। তারপর? এই 15 বছর বিধায়ক। হুম হুম হুম। কিন্তু বাংলার যারা প্রগতিশীল সচেতন মানুষ, রাজনীতির খোঁজ খবর রাখে, সমাজের খোঁজ খবর রাখে, হুম তাদের কাছে আমার একটা সুনাম আছে হুম হুম যে তৃণমূলের একটা স্বচ্ছ বিধায়ক। হুম এটাই আমার সবচেয়ে বড় পাওনা। হুম এই সম্মান নিয়ে কটা লোক বিদায় নিয়েছে আমি জানি না, আমি হুম হুম হুম। তার মানে আপনি, আপনার ওখানকার লোক যে বিক্ষোভ দেখাচ্ছে যে প্রার্থী বদল যদি না করা হয় তাহলে কিন্তু তারা ভোটে খাটবেন না, মানে আপনি আমি ঠিক। আপনাকে বলি, হ্যাঁ। এই প্রার্থীকে দিয়ে ভোট করলে হার নিশ্চিত। হাট বাইরের, হ্যাঁ বাইরের প্রার্থী, হার নিশ্চিত। তাহলে কি এটা কি মানে কি মনে করছেন যে পরিকল্পিতভাবে তৃণমূলকে হারানোর চেষ্টা করছে কোনো গ্রুপ? আপনার কি মনে হচ্ছে? এই প্রশ্ন উত্তর আমি কি করে দেবো বলেন দেখি? না এটা কি হলো হঠাৎ করে, আমি তো আপনাকে বিধানসভায় দেখেছি, আপনি নিশ্চয়ই আমাকে চেনেন আপনি, তো কি হলো মানে এই ধরনের বিধানসভায় সবাই দেখেছে, বিধানসভার যত এমপ্লয়ি আছে হুম হুম সবাই আমার সম্বন্ধে খুব ভালো ধারণা। হুম বুঝলেন, আমি কাল যখন গেছি সবাই আমায় ঘিরে ধরেছে। হুম হুম আমি বললাম, আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, হুম। আপনারা এই উত্তরটা খুঁজুন। তার মানে কি তৃণমূল কি দুর্নীতিগ্রস্ত লোকেদের পছন্দ করছে, তা তোলাবাজি আমি কি করে বলি বলেন দেখি? তো এইটুকু বলতে পারি, হুম যারা এইটুকু বলতে পারি হুম যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত হুম। তারা সব টিকিট পেয়েছে, এইটুকু বলতে পারি। আপনার আপনার জেলায় জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এতদিন জেল কেটেছেন, তিনি টিকিট পেয়েছেন? সেটা দেখছেন আপনারা। তার মানে কি পিছনে কি জ্যোতিপ্রিয় হাতে কোনো হাত আছে? তাও জানি না। তাহলে আপনি কি এখন তৃণমূল করবেন না ছেড়ে দেবেন? না, আমি তৃণমূলই করবো। আর এই যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তাকে কি আপনি সমর্থন, তার প্রচারে যাবেন না যাবেন না? দিদি বললে যাবো, দিদি বা অভিষেক যদি বলে যাবো, না আমি যাবো না। আচ্ছা, মানে এখনো পর্যন্ত দিদি আপনাকে কিছু বলেনি, না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কোনো যোগাযোগ দিদি করা হয়? বললে আমি বলে দেবো, আমি হুম আমি খাটবো, সবই করবো, কিন্তু হুম। সিটটা হারবে। পরবর্তীকালে যেন আপনি আমায় দোষ দেবেন না যে তোমার জন্য হেরেছে। মানে সিটটা কি আপনাদের লোকেরা অন্য কাউকে ভোট দিয়ে দেবে? সে অঙ্ক এই টেলিফোনে বলা যাবে না, আপনি আসলে বলবেন। আচ্ছা, মানে একটা অন্য অঙ্ক। মানে এই বাইরের লোককে নিয়ে গেল, সে ওখানকার আপনার জেলারও লোক নয়, নিজে ওখানে বসিয়ে দিল, এবং আমি দেখছিলাম যে অনেকেই তো রিয়াক্ট করছে, এটা এটা কি মানে কেন করা হলো? সেটা আমি আমি আগেই বলেছি। এই প্রশ্নটা আপনি আমার দলের নেত্রীকে করুন, হুম আমার জেলা সভাপতিকে করুন। হুম। মানে এই আসনে জেতার কোনো সম্ভাবনা নেই আপনি না দাঁড়ালে, না, তাই তো? 0% সম্ভব। আচ্ছা। আর এমনি আপনার লোকেরা এখন কি বেরোচ্ছে, উনি কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন, যিনি কাসেম সাহেব আমার এমপি? সঙ্গে এখনো যোগাযোগ করেন।
আচ্ছা, মানে এমনি পরিস্থিতি খুব খারাপ, আপনার লোকেরা তো এখনো, মানে আপনি আশা ছেড়ে দিয়েছেন যে আপনার কোনো ক্যান্ডিডেট বদলাবে না, তাই তো? এখন এলাকার লোক আন্দোলনমুখ এখনো আছে, ও, তারা এখনো আন্দোলন বজায় আছে। তারা চাইছে এখনো পর্যন্ত ক্যান্ডিডেট আপনাকে প্রার্থী করা হোক। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে। হুম হুম হুম।